খেলা শুরুর আগে পূর্ণিমার কাছে একবার আসি, তোমার জীবনের কথা একটু শুনি। দিদি, যখন 2020 সাল করোনার সময়, আমি তখন কলেজে ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিয়েছি। হ্যাঁ, তারপর বন্ধ। তারপর লকডাউন, তো পুরো কলেজ টিউশন সব বন্ধ, বাড়িতে বসে থাকি। তো সেই সময় আমার বিয়ের সম্বন্ধ আসে। মা আবার জোরাজোরিতে এক সময় আমি বিয়ের জন্য হ্যাঁ বলি, কিন্তু যারা বিয়ে করবে তাদেরকে আমি বলেছিলাম যে আমি বিয়ের পরে কিন্তু আমি পড়াটা কন্টিনিউ করতে চাই। আমি গ্র্যাজুয়েশনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, হ্যাঁ, গ্র্যাজুয়েশনটা আমি কমপ্লিট করতে চাই। ওনারা বলেছিলেন যে হ্যাঁ, তুমি বিয়ের পরে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। তো বিয়ে হলো। দিদি, বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের জীবনে, আমি জানি প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু পরিবর্তন আসে। কারোর ভালো দিক দিয়ে আসে, কারোর খারাপ দিক দিয়ে আসে। হয়তো আমার কপালে ভালো দিকটা ছিল না। বিয়ের পর যখন সেকেন্ড সেমিস্টারে যখন অ্যাডমিশন চলছিল অনলাইন, ওদেরকে বললাম যে আমি পড়বো, আমার অ্যাডমিশন দিতে হবে, আমি অ্যাডমিশন নেব। আমার শ্বশুরমশাই যিনি ছিলেন উনি বলছেন বিয়ের পরে মেয়েদেরকে আর পড়তে নেই। বিয়ের পর যারা পড়াশোনা করে, কলেজ যায়, তাদের চরিত্র ঠিক থাকে না। বাহ। দাম্পত্য জীবনে কলহ থাকে, বাহ। দাম্পত্য জীবন সুখের হয় না। বাহ। অন্য মেয়ের এক্সাম্পল দিয়ে আমাকে কথাগুলো শোনাতো, যার জন্য আমাকে ওরা পড়াশোনাটা তাহলে বিয়ের আগে কেন বললেন না এই কথাগুলো? আমি বলেছিলাম, কিছু করার নেই। তো তারপর কি হলো? প্রথম দিন আমি জানতে পারি যে হাজবেন্ডের একটা ফিজিক্যালি প্রবলেম আছে, যেটা ওনারা আমাদের থেকে চেপে গেছে। তো ওনারা কোনো মতে ডাক্তার দেখাবেন না। একটা সময় পরে আমি আমার মাকে জানাই, তো মা বাবার জোরাজুরিতে ওনারা ডাক্তার দেখাতে বাধ্য হয়। 3-4 মাস ওষুধ খাওয়ার পরে কিছুটা সুস্থ হয়েছিল। তারপরে আমি কনসিভ করি, আমার বেবি হয় 2021-এ। বেবি হওয়ার পরে আবার আমি জানতে পারি যে হাজবেন্ডের যে অসুখটা ছিল ওটা আবার রিটার্ন করেছে। প্রায় 1 বছর ডাক্তার দেখানো হলো, কিন্তু আর সুস্থ হয়নি। ওর জন্য অনেক কিছু করেছি, অনেক ধৈর্য ধরেছি, পেছনে দিনের দিন কেটে গেছি যাতে ওকে সুস্থ করা যায়। কিন্তু শ্বশুর শাশুড়ি খারাপ হয়, কিন্তু হাজব্যান্ড যখন খারাপ হয় তার জন্য আর কিছু করা যায় না। এত কিছু করার পরে ওদের কাছ থেকে আমি মন পাইনি। একটা সময় পর যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, তখন সিদ্ধান্ত নিয়ে যে ওখান থেকে আমি বেরিয়ে আসবো। আমার মা বাবাকে জানাই, জানানোর পর আমি ঝগড়াঝাটি কিচ্ছু করিনি, চুপচাপ ওখান থেকে বেরিয়ে এসেছি। আমার মা বাবা গিয়ে আমাকে নিয়ে এসছে ওদের সাথে কথা বলে। তারপর আমার ডিভোর্স হয়। তো তারপর কি হলো? বাবার বাড়ি এসে আমি, তখন আমার কিছু টাকার দরকার, মেয়েকে মানুষ করতে হবে। যখন আমার মেয়ের 18 মাস বয়স, তখন ওখান থেকে আমি বেরিয়ে আসি। মেয়ে অনেক ছোট, তো আমি কাজ খুঁজি। কাজের খোঁজে আমি তখন আমার একটা কলেজ ফ্রেন্ড ছিল, তার হাত ধরে আমি নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করি। ওখানে আমি 1 মাস ট্রেনিং নেওয়ার পর ওনারা বললেন যে তোমাকে এখানে 25,000 টাকা দিতে হবে। দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে যখন 6 মাস কাজ করি ওখানে, ম্যাম, ইনকাম হোক আর না হোক প্রত্যেক মাসে মাসে কিছু টাকা দিয়ে ওখান থেকে কিছু না কিছু পারচেস করতে হতো। কিন্তু 6 মাস যে ওখানে আমি কাজ করেছি, সেখান থেকে আমি 1 টাকাও ইনকাম করতে পারি। বাহ। উল্টে আমার 30 থেকে 35,000 টাকার মতো চলে গেছে। এই কেমন কাজ?